नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब सम्पूर्ण निरामिष सजने फुलेर चच्चड़ी। एटा बानानो खूबई सहज और एटा गरम भातेर संगे खेते दारुण लागे। और এই সময় सजने फुल खावा आमादेर स्वास्थ्येर पक्षे भीषण उपकारी। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। सजने फुलेर चच्चड़ी तैरी करार जोन्नो आमि एखाने नियेछि बेश किछुटा परिमाणे सजने फुल। सबार प्रथमे सजने फुलगुलोके परिष्कार करे बेছে नेब। एर आगे आमी सजने फुलेर बड़ा रेसिपिटी आमार चैनेले शेयर करेछि, आपनारा चाइले सेखान थेके देखे निते पारेन। এই দেখুন সমস্ত সজনে ফুল পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা সসপ্যানে কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সজনে ফুলগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে মিনিট 2-3 সময় ধরে সজনে ফুলগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখব। 2-3 মিনিট পর আমি সজনে ফুলগুলোকে একটা বড় ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর এখানে বেগুন আর আলুটাকে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম কিছুটা বড়ি। প্রথমে বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম অল্প 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা আলু। তারপর মিডিয়াম আঁচে আলুটাকে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। এরপর এর মধ্যে বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর আলু আর বেগুন একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো। তারপর আবারও নাড়াচাড়া করে বেগুন আর আলুটাকে ভেজে নেব। এই দেখুন বেগুন আর আলু আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলোকে ছেড়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় এর মধ্যে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর আবার একবার নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢেকে রাখবো যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর দেখে নেব আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব খুবই অল্প পরিমাণে চিনি আর দেব ভেজে রাখা বড়ি। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময় আমি কয়েকটা আলু একটুখানি ম্যাশ করে দেব যাতে তরকারিটা মাখো মাখো হয়ে যায়। এই দেখুন এভাবে আমি আলুগুলোকে ম্যাশ করে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন সজনে ফুলের চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সজনে ফুলের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।